হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজকে রায় ও মার্টিন মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা এর ক্লাসিফায়ার সাজেশন 2021 ভৌতবিজ্ঞানের প্রশ্নগুলি সমাধান করছি। আজকের বিষয় পরমাণু নিউক্লিয়াস ও তেজস্ক্রিয়তা অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। একটি বাক্যে উত্তর দাও। প্রশ্নগুলি সমাধান করছি। 1 নম্বর প্রশ্নটি কি বলেছে? পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? আমরা জানি কি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক থেকে তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা নির্গত হয়। 2 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে ইউরেনিয়াম, পারমাণবিক সংখ্যা 92। এছাড়াও আমরা বলতে পারি থোরিয়াম, TH90, থোরিয়াম, রেডিয়াম 88, পোলোনিয়াম 84। এগুলি হচ্ছে প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। অনুরূপ একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। তাহলে ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, প্রোটোক্টেনিয়াম বা পোলোনিয়াম এগুলো হচ্ছে কি সমস্ত তেজস্ক্রিয় মৌল। 3 নম্বর আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম লিখো। গামা রশ্মি বা গামারে হচ্ছে আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মি। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? আলফা বিটা গামা রশ্মিকে তাদের ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মি, অর্থাৎ আলফা লেস দেন বিটা লেস দেন গামা, অর্থাৎ আলফা রশ্মি সবচেয়ে কম, গামা রশ্মি সবচেয়ে বেশি। তাহলে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। তো ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম হচ্ছে আলফা লেস দেন বিটা লেস দেন গামা। 5 নম্বর কোন তেজস্ক্রিয় রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? আলফা রশ্মি। আলফা রশ্মি হচ্ছে কি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। 6 নম্বর প্রশ্ন কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে কোন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা অপরিবর্তিত থাকে? গামা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এই জায়গায় সঠিক উত্তর গামা রশ্মি। 7 নম্বর ঋণাত্মক তড়িৎযুক্ত বিটা কণা তেজস্ক্রিয় পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। অথবা বিটা রশ্মিতে প্রতিটি কণার উৎস কি? পরমাণুর নিউক্লিয়াস। 8 নম্বর ভরের মানের নিম্নক্রম অনুসারে আলফা কমা বিটা ও গামা রশ্মিগুলিকে সাজাও। ভরের মানের নিম্নক্রম, অর্থাৎ আলফার সবচেয়ে বেশি ভর, তারপরে কম হচ্ছে বিটা, তারপরে কম হচ্ছে গামা। গামা হচ্ছে ভরেন। তাহলে এক্ষেত্রে সঠিক ক্রমটি হলো আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। ভরের মানের নিম্নক্রমে সাজানো হয়েছে। 9 নম্বর তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে ভেদন ক্ষমতা সর্বাধিক হচ্ছে গামারে বা গামা রশ্মির। 10 নম্বর প্রশ্ন পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া ঘটানো হয়, যার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। 11 নম্বর প্রশ্ন থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রণের জন্য কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় আয়োডিন, যার চিহ্ন হচ্ছে I53-131। এই নিউক্লিয়ারটির ভর সংখ্যা 131 আর পারমাণবিক সংখ্যা 53। এটি তেজস্ক্রিয় আয়োডিন। এটি ব্যবহার করা হয় থাইরয়েড গ্রন্থির বিপাকের হার নিয়ন্ত্রণের জন্য। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর সংখ্যার কি পরিবর্তন ঘটে? এক্ষেত্রে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কারণ আমরা জানি গামা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যার কোনোরূপ পরিবর্তন ঘটে না। 13 নম্বর তড়িৎ ক্ষেত্রে কোনটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হয়? তড়িৎ ক্ষেত্রে কোন রশ্মিটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হবে? আলফা কণা, বিটা কণা না গামা রশ্মি? এক্ষেত্রে বিটা রশ্মি, যেহেতু নেগেটিভ তড়িৎগ্রস্ত, এটি ধনাত্মক প্লেটের দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে সঠিক উত্তর বিটা রশ্মি। 14 নম্বর শক্তি ও ভরের পারস্পরিক রূপান্তর সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণটি লেখো। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণটি E=mc²। এখানে E হচ্ছে শক্তি, m হচ্ছে ভর, c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। 15 নম্বর প্রশ্ন কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়? নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন, এটিকে কাজে লাগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়। 16 নম্বর প্রশ্ন কি বলেছে? কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সূর্যের শক্তির উৎস। অনুরূপ প্রশ্ন সূর্যে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া ঘটে শক্তি মুক্ত হয়? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। 17 নম্বর নিউক্লিয় সংযোজনে যে শক্তি মুক্ত হয় তার উৎস কি? নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় তার উৎস হচ্ছে পরমাণুর ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। এটি হচ্ছে
নিউক্লিয় সংযোজনে মুক্ত শক্তির উৎস। 18 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বোমায় কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়? নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হাইড্রোজেন বোমায় ঘটানো হয়। 19 নম্বর, একটি কৃত্রিম মৌলের নাম লেখো যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহার করা হয়। প্লুটোনিয়াম আইসোটোপ ব্যবহৃত হয়। প্লুটোনিয়ামের অনেক আইসোটোপ রয়েছে, 13 থেকে 19টির মতো। এই আইসোটোপগুলি সাধারণত ব্যবহৃত হয়। 20 নম্বর, নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার একটি অপব্যবহার উল্লেখ করো। নিউক্লিয় বিভাজন বিক্রিয়াকে কাজে লাগিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়, যেটি বিভিন্ন ধ্বংসের কাজে ব্যবহৃত হয়। তাহলে এটি হচ্ছে একটি এর অপব্যবহার। 21 নম্বর, নিউক্লিয় সংযোজনে যে বিপুল পরিমাণ শক্তি মুক্ত হয় কোন সূত্র তা ব্যাখ্যা করে? ভর ও শক্তির তুল্যতা সূত্র এটি ব্যাখ্যা করে, ভর ও শক্তির তুল্যতা সূত্র। 22 নম্বর, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। নিউক্লিয় শক্তি, তারপরে এটি কি তাপশক্তিতে রূপান্তরিত হয়, তারপরে তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ একবারে বললে নিউক্লিয় শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। অথবা নিউক্লিয়ার চুল্লিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কার মধ্য দিয়ে? নিউক্লিয় শক্তি পরিণত হয় প্রথমে তাপশক্তিতে, তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে। অর্থাৎ নিউক্লিয়ার চুল্লিতে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে পরিণত হয়। 23 নম্বর, নিউক্লিয় রিঅ্যাক্টরে গৌণ নিউট্রনকে মন্দীভূত বা শোষণ করার জন্য মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? মডারেটর হিসেবে চুল্লিতে ব্যবহার করা হয় ভারী জল, যার সংকেত হচ্ছে D2O, বা গ্রাফাইট ব্যবহৃত হয়। 24 নম্বর, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? ইউরেনিয়াম খনিতে হিলিয়াম, যার চিহ্ন He2O4, পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা 4। হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাসটি পাওয়া যায়। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয়, তেজস্ক্রিয় মৌলের যে পরমাণুর তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে ড্যাশ বলে? তাকে জনক বা মাতৃকেন্দ্রক পরমাণু বলে, প্যারেন্ট এলিমেন্ট বলে। 2 নম্বর, গামারশ্মির ভর 0, অর্থাৎ গামারশ্মি হচ্ছে ভরহীন। 3 নম্বর, থোরিয়াম, পারমাণবিক সংখ্যা 90, ভর সংখ্যা 234। এটি কিসে পরিণত হয়েছে? Pa, প্রোটেক্টেনিয়াম 91, 234। অর্থাৎ এক্ষেত্রে যদি লক্ষ্য করি পারমাণবিক সংখ্যা 1 বেড়েছে, তাহলে কোন কণা নিশ্চিত হয়? আমরা জানি বিটা কণা নিশ্চিত হলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যা অপরিবর্তিত থাকে। তাহলে এক্ষেত্রে নির্গত কণাটি হচ্ছে বিটা কণা বা বিটা রশ্মি নির্গত হয়। সি নাম্বার, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফা রশ্মির সবচেয়ে কম। এটি মিথ্যে, আলফা রশ্মির সবচেয়ে বেশি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। 2 নম্বর, বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের সুস্থিতি কমে। আমরা জানি কি বন্ধন শক্তি নিউক্লিয়ন প্রতি যদি বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াসের সুস্থিতি বাড়ে, অর্থাৎ নিউক্লিয়াসটি বেশি সুস্থিত হয়। তাহলে এটি মিথ্যা। 3 নম্বর, তেজস্ক্রিয় মৌল সবশেষে মলিবডেনাম এর পরমাণুতে পরিণত হয়। মিথ্যে এটি, তেজস্ক্রিয় মৌলগুলি সবশেষে লেড বা সীসা, যারা পারমাণবিক সংখ্যা 82, ভর সংখ্যা 206, অর্থাৎ লেড বা সীসায় পরিণত হয়। তাহলে এটি মিথ্যে। এবার পারুল টার্গেট মাধ্যমিক 2020 সাজেশান অংশের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির সমাধান করে দিচ্ছি। 1 নম্বর কি বলেছে? বিটা রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? আমরা জানি বিটা রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। 2 নম্বর কি বলেছে? আলফা বিটা গামা কোনটি আধানবিহীন? আলফা বিটা গামা এই 3টি রশ্মির মধ্যে গামা রশ্মি হচ্ছে আধানবিহীন। 3 নম্বর, ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর বিষয়ক সম্পর্কটি লেখো, যেটি আমরা আইনস্টাইনের সমীকরণ জানি। অর্থাৎ কি E = mc², অর্থাৎ শক্তি উৎপন্ন শক্তি m হচ্ছে ভর, c হচ্ছে আলোর গতিবেগ, E = mc²। 4 নম্বর প্রশ্ন, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? আমরা জানি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কার মধ্য দিয়ে? তাপশক্তির মধ্য দিয়ে। অর্থাৎ নিউক্লিয় শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যদি বলি তাহলে কি নিউক্লিয় শক্তি অ্যারো তাপশক্তি, তারপরে তাপশক্তি থেকে তড়িৎ শক্তি, আলটিমেটলি আমরা নিউক্লিয় শক্তি থেকে তড়িৎ শক্তি পাচ্ছি। 5 নম্বর কি বলেছে? নিউক্লিয়ার বিক্রিয়ায় উৎপন্ন শক্তির উৎস কী? নিউক্লিয়ার বিক্রিয়ায় যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তার উৎস হলো ভর হ্রাস বা ভর ত্রুটি বা ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? আলফা বিটা গামা কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ?
আমরা জানি কি গামা রশ্মি বা গামা রে হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 7 নম্বর, সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির শক্তির উৎস কী? সূর্য এবং অন্যান্য নক্ষত্রগুলির শক্তি উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। 8 নম্বর কি বলেছে? সত্য না মিথ্যা নির্দেশ করো। তেজস্ক্রিয় পরিবর্তনে নতুন মৌলের সৃষ্টি হয়। এটি সত্য, তেজস্ক্রিয় পরিবর্তনে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয়, অর্থাৎ নতুন মৌল সৃষ্টি হয়। 9 নম্বর কি বলেছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জ্বালানি হিসেবে কি ব্যবহৃত হয়? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ব্যবহৃত হয়, প্লুটোনিয়াম ব্যবহৃত হয় এবং প্লুটোনিয়ামের বিভিন্ন আইসোটোপগুলি ব্যবহৃত হয়। 10 নম্বর কি বলেছে? কোন ক্ষেত্রে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি? নিউক্লিয়ার সংযোজন না নিউক্লিয়ার বিভাজন? আমরা জানি নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ায় অধিক পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।